সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর সকালে মেডিটেশন মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য। আজকের আমরা ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে আমাদের যে গার্জিয়ান অ্যাঞ্জেল আছেন তাদের সাথে আমরা মিট করব এবং আমাদের জীবনে ইমপ্রুভমেন্টের বিভিন্ন ইনটিউশন তাদের থেকে গ্রহণ করব। অ্যাঞ্জেল থেরাপিতে বলা হয় আমাদের জন্মের পর থেকেই আমাদের প্রত্যেকটা মুহূর্তে সাহায্য করার জন্য দুজন গার্জিয়ান অ্যাঞ্জেল থাকে। যখন কোনো শিশু ছোট থাকে তাদেরকে বিভিন্নভাবে তারা ইনটিউশন দেন, বিভিন্নভাবে তাদেরকে রক্ষা করেন, তাদের যত্ন নেন। তো আজকে সেই সুন্দর গার্জিয়ান অ্যাঞ্জেলদের সাথে আমরা মিট করব এবং তাদের থেকে হেল্প নেব, নিয়ে আমাদের ভবিষ্যৎ জীবন যাতে সুন্দরভাবে পরিচালিত হয়, আমাদের ভবিষ্যৎ জীবনে যাতে অ্যাঞ্জেলসরা আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে সাপোর্ট করেন, তার জন্য আমরা সেই অ্যাঞ্জেলসদের কাছে প্রার্থনা করব। চল, মেডিটেশনটা করার জন্য একটা শান্ত জায়গা বেছে নিন। শান্ত জায়গায় মেরুদণ্ড সোজা করে বসুন। হাত দুটোকে এইভাবে জ্ঞান মুদ্রা করে নেবেন, এইভাবে নিয়ে কোলের ওপরে সোজা করে রেখে দেন। স্মাইলিং ফেস। যখনই আমরা কোনো অ্যাঞ্জেলকে কল করব, অ্যাঞ্জেলদের সাথে মিট করব, অ্যাঞ্জেলদের হেল্প নেব, অ্যাঞ্জেলদের সাহায্যে কোনো কাজ করতে চাইব, সদা সর্বদা স্মাইলিং ফেস অবশ্যই থাকতে হবে। আমরা কোনো স্পিরিটের সাহায্য যখন নেব, আনন্দের সাথে, আন্তরিকতার সাথে, শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করব, তাদের ডাকবো, তো অটোমেটিক্যালি সেই স্পিরিট, সেই অ্যাঞ্জেলস, সেই ডিভাইন সোল আমাদেরকে গাইড করবে। আমাদের আশেপাশে হাজার হাজার কোটি কোটি অ্যাঞ্জেলস আছে, বিভিন্ন পাওয়ারফুল অ্যাঞ্জেলস আছে, বিভিন্ন ডিভাইন সোলস আছেন, স্পিরিট গাইড আছেন। তারা সদা সর্বদা আমাদেরকে হেল্প করতেই চান। অনেক সময় আমরা তাদের অস্তিত্বকে বিশ্বাস করি না, তাদের স্বীকার করতে চাই না, যার জন্য অনেক সময় হয় কি আমরা তাদের ডাকি না। কিন্তু একটু আন্তরিকতা সম্পন্ন হয়ে তাদেরকে ডাকলেই দেখবেন খুব কুইকলি রেসপন্স করে, ইমিডিয়েট রেসপন্স করে। চল, মেরুদণ্ড সোজা করে বসুন, স্মাইলিং ফেস। আচ্ছা, যারা শুয়ে মেডিটেশন করতে চাইছেন আরাম করে সোজা হয়ে শুয়ে পড়ুন, চোখটাকে বন্ধ করুন। এখন আমাদের শরীর, মন, আত্মাকে শান্ত করার জন্য নাক দিয়ে একটা গভীর শ্বাস নেব। শ্বাস নেওয়ার সময় মনে মনে কল্পনা করব বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আমরা শ্বাসের সাথে রিসিভ করছি, আর মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছাড়ব। শ্বাস ছাড়ার সময় কল্পনা করব আমাদের শরীর, মন, আত্মা, ঈশ্বর, আল্লাহ বা গড, আপনি যাকেই ভালোবাসেন তার শুভ শক্তিতে পরিপূর্ণ হয়ে গেল। চল, নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছাড়ুন। সম্পূর্ণ খুশির সাথে, আনন্দের সাথে নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছাড়ুন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছাড়ুন। রিল্যাক্স। চোখটাকে বন্ধ রাখবেন, স্মাইলিং ফেস রাখবেন। এখন আমি 10 থেকে 1 পর্যন্ত গুনব। 1 গোনাতে আমাদের মনটা এখনের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাবে। 10, 9, ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে।
8 7 6 আগের থেকে গভীর, আরো গভীর, 5 4 3 গভীর, আরো গভীর, 2 1। এখন আমাদের মনটা আগের থেকে 50 গুণ গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। এখন আমাদের মনটাকে আরো শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের মনটাকে শরীরের বিভিন্ন অংশে কেন্দ্রীভূত করব। মনটাকে নিজের মাথার উপরে নিয়ে যান, মাথার যে তালু আছে ওখানে নিয়ে যান। মনে মনে কল্পনা করুন আপনার মাথাটা ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে, শান্ত, রিল্যাক্স ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। মাথার ভেতরের প্রত্যেকটা নিউরনস এক আনন্দদায়ক শান্ত অনুভূতি দ্বারা ধীরে ধীরে হিল হয়ে যাচ্ছে। মনটাকে নিজের কপালের ওপরে কেন্দ্রীভূত করুন। কপালটাকে একইভাবে রিল্যাক্স হয়ে যেতে দিন। ধীরে ধীরে শান্ত অনুভূতি আপনার চোখ, মুখমণ্ডল, গলার মধ্যে ছড়িয়ে দিন এবং চোখ, মুখমণ্ডল, গলাকে ধীরে ধীরে রিল্যাক্স করে দিন। মনের আরো গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের দুটো কাঁধের উপরে কেন্দ্রীভূত করুন। কাঁধ দুটোকে হালকা নিচে নামিয়ে দিন। কাঁধের মধ্যে কোনো রকমের টান রাখবেন না। মনে মনে কল্পনা করুন আপনার কাঁধ দুটো সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। ভেরি গুড। মনের আরো গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের হৃৎপিণ্ডের উপরে কেন্দ্রীভূত করুন। আমাদের হৃৎপিণ্ডের যে একটা হালকা কম্পন হয়, ওই কম্পনটাকে মন দিয়ে শোনার চেষ্টা করুন। আপনি আপনার হৃৎপিণ্ডের কম্পনকে যত বেশি শোনার চেষ্টা করবেন, আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট হৃৎপিণ্ডের উপরে করুন। মনে মনে কল্পনা করুন আপনার হৃৎপিণ্ডটা সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, সুন্দরভাবে তার সমস্ত কাজ পরিচালনা করছে। মনের আরো গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের পেটটাকে রিল্যাক্স করুন। কোমর, থাই, পায়ের পাতা, পায়ের আঙুল সব রিল্যাক্স করে দিন। এখন আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। এখন আমি যা বলবো আপনি মন দিয়ে আমার কথা শুনবেন, আর যত আপনি আমার কথা শুনবেন আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। বাইরের কোনো শব্দ, বাইরের কোনো আওয়াজ আপনার ধ্যানে ডিস্টার্ব ঘটাতে পারবে না। যদি কোনো শব্দ, যদি কোনো আওয়াজ কানে আসে
সেটাও ধ্যানের অংশ হয়ে যাবে এবং আপনার ধ্যানকে আরও গভীর অবস্থায় পৌঁছে যেতে সাহায্য করবে। মনে মনে কল্পনা করুন আপনি একটা সুন্দর সাদা রঙের আলোক জ্যোতির গলিপথ দিয়ে মহাশূন্যে চলে যাচ্ছে। চারিদিকে ঝলমল করা সুন্দর সাদা আলোক জ্যোতির রোশনায় আপনার শরীর, মন, আত্মা ধীরে ধীরে আরো রিল্যাক্স হয়ে যাচ্ছে, আরো প্রেমময় আনন্দময় অনুভূতিতে ভরপুর হয়ে যাচ্ছে। পুরো আন্তরিকতার সাথে, পুরো ফিলিংসের সাথে এই সাদা রঙের আলোক জ্যোতিকে রিসিভ করতে করতে আপনি মহাশূন্যে পৌঁছে যাচ্ছেন। চারিদিকে নিস্তব্ধতা, চারিদিকে মহাশান্তি, আর এই শান্তির মধ্যে আপনার মন আর ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। ধীরে ধীরে পৃথিবী ছাড়িয়ে, চন্দ্র ছাড়িয়ে, সূর্য ছাড়িয়ে তারামণ্ডলের দেশে মহাশূন্যে আপনি বিরাজ করছেন, যেখান থেকে না দেখতে পাচ্ছেন চন্দ্র, না দেখতে পাচ্ছেন সূর্য, না দেখতে পাচ্ছেন পৃথিবী। চারিদিকে মহাশূন্য আর তারারা টিম টিম করে জ্বলছে। চারিদিকে পিন ড্রপ সাইলেন্স। স্পার্কেলিং তারার আলোয় আপনার মন খুশিতে ভরপুর হয়ে উঠছে। ধীরে ধীরে সাদা আলোক জ্যোতির গলিপথ দিয়ে আপনি আরো মহাশূন্য, মহা গ্যালাক্সির মধ্যে হারিয়ে যাচ্ছেন। আর আপনি যত দূরত্ব অতিক্রম করছেন, আপনার মন তত বেশি শান্ত, রিল্যাক্স, আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। ভেরি গুড। হঠাৎ দূরে দেখতে পেলেন স্বর্গরাজ্যের মতো একটা সুন্দর পরিবেশ। সুন্দর সুন্দর ফুলের বাগান। প্রকৃতিতে যে সমস্ত ফুলগুলো দেখা যায়, প্রকৃতির ফুলগুলো ফোটে, আবার সেগুলো কালের নিয়মে শুকিয়ে যায়, কিন্তু এই যে ফুলগুলো, এই ফুলগুলো ঈশ্বরীয় আশীর্বাদ পুষ্ট বা অ্যাঞ্জেলসদের দ্বারা সংরক্ষিত ফুলের বাগান। যেই ফুল কখনো শুকায় না, যেই ফুলের সুগন্ধ সদা সর্বদা অ্যাঞ্জেলসদের ভরে রাখে। সুন্দর ফুলের বাগানে রঙিন রঙিন প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। ওই ফুলের বাগানের মধ্যে আপনি এসেছেন। ওই বাগানে আপনি পা রাখছেন, শান্ত শীতল পরিবেশে আপনার মন জুড়িয়ে যাচ্ছে। আর আপনার পায়ের তলা দিয়ে দেখুন সুন্দর সুন্দর পেঁজা তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে। কি সুন্দর স্বর্গীয় শান্ত পরিবেশ। আরও এগিয়ে যেতে যেতে দেখলেন কালারফুল অ্যাঞ্জেলসরা তারা খেলা করছে। প্রত্যেকের হাতে ম্যাজিক্যাল স্টিক আছে, প্রত্যেকে বাতাসে ফ্লোটিং করছে,
তারা উড়ে উড়ে একে অপরের সাথে খেলা করছে, কেউ সুন্দর সুন্দর গান করছে। লাল, নীল, সবুজ, হলুদ বিভিন্ন রঙের সাথে রঙা পরি। পরিদের পাশ দিয়ে আপনি যত এগিয়ে যাচ্ছেন আপনার মন আরও খুশিতে ভরে উঠছে। এখন আপনি ধ্যানের গভীর অবস্থায় অ্যাঞ্জেল ওয়ার্ল্ডে চলে এসেছেন। অ্যাঞ্জেলরা আপনাকে স্বাগত জানাচ্ছে, ওয়েলকাম। আপনার নাম নিয়ে বলছেন, ওয়েলকাম। মিষ্টি করে হেসে তারা যেন আপনারই আসার অপেক্ষা করছিলেন। তাদের মুখের মধ্যে এক অভূতপূর্ব মায়া জড়ানো হাসি, এক আনন্দের স্ফুলিঙ্গ আপনার মনটাকে আরও শান্ত করে দিচ্ছে। এই অ্যাঞ্জেল ওয়ার্ল্ডে দেখুন, চারিদিকে প্রচুর সম্পদ পড়ে আছে। এই যে ফুলের বাগান, ওই বাগান থেকে একটু আগিয়ে গিয়েই দেখলেন ধীরে ধীরে স্বর্ণ ভাণ্ডার, অর্থাৎ বিভিন্ন সোনার কলসে বিভিন্ন ধরনের সোনা রাখা আছে। সোনার গয়না, সোনার বিস্কিটস, সোনার কয়েন্স, সোনার ঘোড়াতে বা সোনার কলসে রাখা আছে। থরে থরে লাখো লাখো সোনার কলসে রাখা আছে। যখন আপনি ওই জায়গাটায় প্রবেশ করলেন বা ওখানে গেলেন, প্রত্যেকটা সোনার ঘোড়াতে আপনি টাচ করছেন, আপনার মনটা আরও আনন্দে ভরপুর হয়ে উঠছে। ওই গোল্ডেনের যে এনার্জি আছে, ওই এনার্জি আপনার শরীর, মন, আত্মা দ্বারা রিসিভ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আরও এগিয়ে যায়। দেখুন, ওই যে সোনার ঘোড়াগুলো আছে, ওগুলোকে অ্যাঞ্জেলসরা খুব সুন্দরভাবে যত্নে রেখেছে। ওই ঘোড়াগুলোকে সযত্নে ঘোড়াগুলোকে রক্ষা করছে, এবং আপনি যখন যাচ্ছেন ওগুলো স্পর্শ করছেন, অ্যাঞ্জেলরা খুশিই হচ্ছেন, যেন ওগুলো আপনার জন্যই রক্ষিত আছে। আপনি যে ঘোড়াতে স্পর্শ করছেন, অ্যাঞ্জেলরা প্রচণ্ড খুশি হয়ে উঠছে। অ্যাঞ্জেলরা যেন আপনাকে কানে কানে ফিস ফিস করে বলছে আপনার নাম নিয়ে, যেগুলো আপনারই সম্পদ, সমস্ত কিছু আপনারই জন্য সংরক্ষিত আছে। এতদিন আপনিই এগুলোকে নিতে চান না, আপনি যখনই বলবেন তখনই এগুলো আপনার হয়ে যাবে। বিভিন্ন কালারফুল অ্যাঞ্জেলসরা বিভিন্ন সোনার ঘোড়া পাহারা দিচ্ছে, আর আপনি প্রত্যেকটা সোনার ঘোড়া স্পর্শ করে করে যাচ্ছেন, আর আপনার মনটা খুশিতে ভরপুর হয়ে উঠছে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখতে পেলেন দুটো রঙের অ্যাঞ্জেলস, বিশাল বড় অ্যাঞ্জেলস। আদার্স যে অ্যাঞ্জেলগুলো ছিল তারা আকারে একটু ছোট, কিন্তু তাদের সবার গার্জিয়ান, সবার মাতা পিতা অ্যাঞ্জেলস। তারা আরও শাইনিং, আরও উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে আছে। সেই অ্যাঞ্জেলস দুজন আপনার সামনে দাঁড়িয়ে আছে। এই অ্যাঞ্জেলস দুটোর কালার ফিল করুন, কী কী কালারের অ্যাঞ্জেলস আছে। হতে পারে লাল, হতে পারে নীল, হতে পারে সবুজ, হতে পারে হলুদ, হতে পারে গোলাপি, হতে পারে সাত রঙা, হতে পারে। দুটো অ্যাঞ্জেলসের কালারটা ফিল করুন। সেই অ্যাঞ্জেলস দুটো হাতে খুব সুন্দর ম্যাজিক্যাল স্টিক আছে। সেই স্টিকের সামনে একটা সুন্দর স্টার লাগানো আছে, অর্থাৎ ওই ছড়ি দ্বারা যা কিছু যাকে যা আশীর্বাদ করেন সেটাই পূর্ণ হয়। এবার আপনি আপনার গার্জিয়ান অ্যাঞ্জেলকে দেখছেন, তার কালার আপনি উপভোগ করছেন। আপনি প্রণাম করলেন আন্তরিকভাবে। এখন আপনার যা কিছু প্রার্থনা, আপনি আপনার গার্জিয়ানসদের থেকে যা কিছু চান, এই অ্যাঞ্জেলসরাই
সদা সর্বদা আপনার সাথেই ছিল, আছে এবং থাকবেও। আপনি জানেনই না যে এই অ্যাঞ্জেলসদের শুধুমাত্র আপনাকে হেল্প করার জন্য ডাকলেই এনারা আপনাকে হেল্প করবে পুরো আন্তরিকতার সাথে। আপনার গার্জিয়ানস অ্যাঞ্জেলসদের কাছে আপনার যা কিছু প্রার্থনা, হে আমার প্রিয় গার্জিয়ানস অ্যাঞ্জেলস, আমি জানি আমার জন্মের পর থেকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে তোমরা আমাকে হেল্প করতে চেয়েছো। আমি তোমাদের এই অবদান কখনো বুঝতে পারিনি। আমি জানি না যে আমার কাছে এত শক্তিশালী অ্যাঞ্জেলস আছে, যার জন্য কোনোদিন তোমাদের অস্তিত্ব বুঝিনি, স্বীকার করিনি। হে আমার প্রিয় গার্জিয়ানস অ্যাঞ্জেলস, আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে ছোট থেকে আজ পর্যন্ত বিভিন্নভাবে সাহায্য করার জন্য। আজ আমি আন্তরিকভাবে আপনাদের কাছে প্রার্থনা করছি, আমার জীবনে চলার পথে কোন কাজ করলে আমি উন্নততর পর্যায়ে পৌঁছতে পারব, কোন কাজে সাকসেস রেশিও বেশি হবে, কোন কোন মানুষদের সাথে আমার মেশা উচিত, কাদের সাথে মেশা উচিত নয়, সমস্ত কিছু প্রত্যেকটা মুহূর্তে আমাকে হেল্প করো প্রভু, বা হেল্প করবেন। হে ডিভাইন স্পিরিট, আমি আজ আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি কোনোদিন আপনাদের অস্তিত্ব স্বীকার করিনি। আই এম সরি গার্জিয়ান অ্যাঞ্জেলস, আমার সমস্ত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দাও। প্লিজ ফরগিভ মি। আজ আমি আন্তরিকভাবে আপনাদের অস্তিত্ব স্বীকার করছি, এবং আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে যখনই কোনো ক্ষেত্রে ইনটিউশনের দরকার হবে, যখনই কোনো ক্ষেত্রে হেল্পের দরকার হবে, যখনই কোনো ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন হবে, আমি আপনাদেরই সাহায্য প্রার্থনা করব। হে প্রিয় স্পিরিট, হে আমার গার্জিয়ান, আমাকে কথা দিন যে প্রত্যেকটা মুহূর্তে আপনি পরম বন্ধুর মতো আমাকে হেল্প করবেন। মনে মনে কল্পনা করুন, আপনার সামনে পাওয়ারফুল অ্যাঞ্জেলস যে ফ্লোটিং অবস্থায় আছেন তিনি বা তারা আপনার কথা শুনছেন এবং আপনাকে আশ্বস্ত করছেন। তারা বলছেন যে আমরা সদা সর্বদা আপনার কাছেই ছিলাম, আপনিই আমাদের ডাকেননি, আপনিই আমাদের সাহায্য চাননি, কিন্তু আমরা বহুবার আপনাকে সাহায্য করার চেষ্টা করেছি। ভালো করে ভেবে দেখুন, যখন কখনো কোনো বিপদে পড়েছেন, যখনই সাহায্যের জন্য একটু চেষ্টা করেছেন, একটু প্রার্থনা করেছেন, মাথার মধ্যে কোনো ইনটিউশন, কোনো উপকারী বন্ধু, কোনো সাহায্য পাঠিয়ে দেওয়া, এগুলো আমরা চেষ্টা করেছি, কিন্তু পরক্ষণেই আপনি বা আপনারা আমাদের অস্তিত্বকে বিশ্বাস করতে পারেননি। যখনই আপনারা আমাদের ডাকবেন, আমাদের সাহায্যের প্রার্থনা করবেন, তখন ইমিডিয়েটলি আমরা আপনাদের হেল্প করব। অ্যাঞ্জেলসদের বলুন, ধন্যবাদ গার্জিয়ান অ্যাঞ্জেলস, এখন থেকে আমি শ্রদ্ধার সাথে, আন্তরিকতার সাথে, সদা সর্বদা সম্পূর্ণ খুশি মনে আমার যে কোনো কাজে, যে কোনো প্রয়োজনে আপনাদের স্মরণ করব এবং সম্পূর্ণ বিশ্বাস রাখব যে আপনি আমাদের হেল্প করবেন। মনে মনে কল্পনা করুন যে অ্যাঞ্জেলরা আপনাকে আশীর্বাদ করছে। এবার আপনি আপনার জীবনে যা কিছু চান, আপনার জীবনে যে লক্ষ্য যেটা আপনি পূরণ করতে চাইছেন, সেই স্বপ্নের কথাও আপনি অ্যাঞ্জেলসদের কাছে জানান। সে আমার প্রিয় গার্জিয়ান অ্যাঞ্জেলস, আমার জীবনের এই লক্ষ্য আছে,
এই স্বপ্ন আছে, এইভাবে আমি এগোতে চাই, বা কী করলে আমি আমার এই স্বপ্নকে খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবো, কোন পথে আগালে আমি আমার স্বপ্নকে পূরণ করতে পারবো। আপনার মনের যা কিছু প্রার্থনা, সেটা আপনার আন্তরিক প্রার্থনা, যেটা আপনি ঈশ্বরের কাছে জানান, সেটাই আপনার গার্জিয়ান অ্যাঞ্জেলসকে জানান পুরো আন্তরিকতার সাথে। মনে মনে কল্পনা করুন অ্যাঞ্জেলস আপনার সমস্ত প্রার্থনা শুনছেন হাসি মুখে এবং আপনাকে আশ্বস্ত করছেন যে তথাস্তু, যে কোনো সময়, যে কোনো মূল্যে, যে কোনোভাবে আমি সদা সর্বদা তোমাকে হেল্প করব, সদা সর্বদা সুন্দর সুন্দর মানুষের সাথে যোগাযোগ করিয়ে দেবো, সদা সর্বদা সুন্দর সুন্দর কাজের অপরচুনিটি নিয়ে আসবো। তার পরিবর্তে তোমাকেও কথা দিতে হবে যে জীবনে সৎ থাকতে হবে, আন্তরিক হতে হবে এবং আমাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। আপনি বাই হার্ট বলুন, হ্যাঁ আমিও কথা দিলাম যে আমি সদা সর্বদা আপনাদের প্রতি বিশ্বাস রাখবো, আন্তরিকভাবে শ্রদ্ধা সহকারে আপনাদের নাম নেব, আপনাদের স্মরণ করব এবং আপনারা আমাকে যে উপকার করবে তার যে রেজাল্ট পাবো, সেই রেজাল্ট আমি স্বীকার করব। অনেক সময় হয় কি, অ্যাঞ্জেলসদের ডাকার পরে, হিল হওয়ার পরে বা উপকার পাওয়ার পরে তাদের অস্তিত্ব স্বীকার করে না, গ্র্যাটিটিউড ফিল করে না। তো সেখানে কিন্তু অ্যাঞ্জেলসদের সাথে কানেকশান ধীরে ধীরে উইক হতে থাকে। তা আপনি কথা দিন অ্যাঞ্জেলসকে যে সদা সর্বদা আপনাদের অস্তিত্ব স্বীকার করব, আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। এবার অ্যাঞ্জেলসরা আপনাকে আশীর্বাদ করলো যে তেনারা সদা সর্বদা আপনার সাথেই আছেন। এখন আপনি আস্তে আস্তে সুড়ঙ্গ পথ দিয়ে, সাদা আলোকজ্যোতি সুড়ঙ্গ পথ দিয়ে ধীরে ধীরে পৃথিবীতে পৌঁছাচ্ছেন। এখন আপনি পৃথিবীতে পৌঁছে গেছেন। আপনার শরীর, মন, আত্মা খুশিতে ভরপুর হয়ে গেছে। এই খুশি, এই আনন্দের অনুভূতিকে বজায় রেখে এখন আমি 1 থেকে 5 পর্যন্ত গুনব। 5 গোনাতে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসবো। 1, 2, 3, 4, 5। এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। আস্তে করে চোখটা খুলুন, নিচের দিকে তাকান, হাত দুটোকে রাব করুন, চোখটা বুলিয়ে নিন, গা হাত একটু স্ট্রেচ করে নিন। ভেরি গুড। গার্জিয়ান অ্যাঞ্জেলসদের সাথে আপনার মিট হয়ে গেছে, কানেকশান হয়ে গেছে। যদিও তারা সদা সর্বদা আপনার সাথেই ছিলেন, আছে এবং থাকবেও। তো এখন থেকে যখনই আপনার মনে হবে কোনো একটা জায়গায় আটকে যাচ্ছি, তো কী করবেন, জাস্ট আন্তরিকভাবে আপনার গার্জিয়ান অ্যাঞ্জেলস যাদের সাথে মিট করলেন তাদের স্মরণ করবেন, হে আমার প্রিয় গার্জিয়ান অ্যাঞ্জেলস, এই জায়গাটাতে আমাকে হেল্প করুন। প্লিজ মাই গার্জিয়ান অ্যাঞ্জেলস, প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করুন, আমাকে রাস্তা দেখান। জাস্ট এটুকু প্রার্থনা করবেন, বিশ্বাস করবেন আপনার যে প্রিয় গার্জিয়ান অ্যাঞ্জেলস, যাদের আপনি কালার দেখেছেন, বিভিন্ন মানুষ বিভিন্ন কালার দেখতে পারেন, তো তারা আসবে, আপনার দুপাশে দাঁড়াবে, আপনার মাথার উপরে হাত রেখে আশীর্বাদ করবে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে আবার চলে যাবে। আর তারপরেই ধীরে ধীরে বিভিন্ন ইনটিউশন, বিভিন্ন সাহায্যকারী বন্ধু আপনার জীবনে এসে যাবে। কোনো না কোনোভাবে, কোনো না কোনো উপায়ে রাস্তা আপনি ঠিকই দেখতে পাবেন। আর যখনই এটা হবে, কৃতজ্ঞতা জানাবেন, অ্যাঞ্জেলসদেরকে ধন্যবাদ জানাবেন। তারা আপনার থেকে কিচ্ছু চায় না, একটুখানি কৃতজ্ঞতা, একটুখানি নাম, একটুখানি তাদের প্রচার, এটুকু করলেই কানেকশান আরও মজবুত হবে। আর দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে অ্যাঞ্জেলসটা গাইড করবে।
তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর মেডিটেশন মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য। কাল আবার নতুন মেডিটেশন নিয়ে আসছি। সকলে ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।